গুরুত্বপূর্ণ নসিহা এবং আলোচনা রাখার জন্য অনুরোধ করছি সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার সম্মানিত আমির আলহাজ কফিল আহমেদ। إن الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه কেন্দ্র ঘোষিত সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার ১ নং দক্ষিণ ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বাইতুল মাল ও সাংগঠনিক পক্ষ উপলক্ষে কর্মী সম্মেলনের সম্মানিত সঞ্চালক, এই থানার সম্মানিত সহ সেক্রেটারি, বিশিষ্ট ছাত্র নেতা সাবির হোসেন রনি ভাই এবং উপস্থিত আছেন হাফেজ কাউসার ভাই, ৭ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি ও দিনদার ইমানদার পরিবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্মী কাকে বলে? কর্মীর গুণ কোটা, কি কাজ করলে কর্মী হয়? আশা করি সবাই অবগত আছে। কর্মী হলো সংগঠনের মূল তৃণমূল জনশক্তি। এই কর্মীরা কাজ করবে, তাহলে এই ইউনিটটা সক্রিয় হবে। কর্মীরা কাজ করবে না, ইউনিটটা সক্রিয় হবে না। আর কর্মী কাজ করবে, ইউনিট সক্রিয় হলে ওয়ার্ডটা সক্রিয় হবে। ওয়ার্ড কাজ করলে থানা সক্রিয় হবে, থানা কাজ করলে মহানগর সক্রিয় হবে, মহানগর কাজ করলে সারা দেশের কেন্দ্র ডাক্তার শরীফুর রহমান ঝুড়িতে কর্মী কাঠা পৌঁছে যাবে। কর্মীটা কত গুরুত্বপূর্ণ। আমাদের নেতাগিরি শেষ হয়ে যাবে যদি আপনার কাজ না করেন। যত আপনাদের কর্মতৎপরতা, যত আপনাদের যোগ্যতা, পারদর্শিতা, যা কিছু আছে সব সংগঠনের মূল শক্তি আপনারা। এখন যদি আপনারা বোঝেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি রিপোর্ট রাখি রেগুলার কয়জন আছেন, ভাবি একটা কর্মী বৈঠকের এজেন্ডা আমি বলতে পারবো দাঁড়াইয়া প্রতি সপ্তাহে তোমার রিপোর্ট হচ্ছে। এজেন্ডা অনেকে জানিও না, তোর প্রতি বোর্ডের এজেন্ডা অনেকে জানিও না। এটা কারণটা কি? এটা চর্চা হচ্ছে না। চর্চা না হওয়ার কারণে আজকে আমাদের সংগঠন বাইতুল মাল পক্ষ উপলক্ষে এগুলি করা হয়। দুর্বল কর্মী এদের সাথে কি করা হয়? কন্ট্যাক্ট করা হয়, যোগাযোগ করা হয়, ইউনিটের খাতা পত্র দেখা হয় কাজ হচ্ছে কিনা, এবং কর্মীদের বাইতুল মাল দিচ্ছে, এই দিচ্ছে ৫০ টাকায় দিচ্ছে, আর বিদ্যুৎ কমতি হয়। অথচ আমার দায়িত্ব হলে আমার ছেলে হচ্ছে, ছেলের জন্য বাজেট হচ্ছে, আমার মেয়ে বিয়ে হচ্ছে, মেয়ের পেছন বাজেট হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু ইসলামী আন্দোলনের জন্য আমার আখরাতের ব্যাংকে জমা রাখবো, সেটার বাজেটটা বৃদ্ধি হচ্ছে না। তো শয়তান না করে আর সংগঠন মুক্ত হলে এই শয়তানের ওয়াসওয়াসা মুক্ত করে সাংগঠনিক ভাইয়েরা এই সমস্ত কোরআনের আয়াত পেশ করে আপনাদের ভিতরে শয়তানের ওয়াসওয়াসা দূর করে ইসলামী আন্দোলনকে এই ভাই গোয়াছে। ইসলামী আন্দোলনে দান করার জন্য উদ্বুদ্ধ করা হয়, আখরাতের প্রত্যাশা করার জন্য। এই জন্য যারা ওয়াদা করছেনই, যারা ওয়াদা করেন আজকে ওয়াদা করে ফেলবেন, মনে হচ্ছে আমার সভাপতি। এই জন্য আমাদের সংগঠনের সমস্যা সৃষ্টি হওয়ার কারণ আছে। সারা বাংলাদেশ সমস্যা, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিটে, প্রতিটা থানায় মহানগর সমস্যা হয়। কেন সমস্যা হয়? সংক্ষিপ্ত টাচ দিয়ে আমি শেষ করছি। ইসলামী সংগঠনের শরীয় প্রতিষ্ঠান বোঝে না, এরকম লোক কর্মী হয়, দায়িত্বশীল হয়, রিপোর্ট রাখা, তারপরে সাপ্তাহিক বৈঠক বসা, এয়ানত দেওয়া, দাওয়াতি কাজ করা, এই 4টা কাজ যদি আপনি করেন তাহলে আদর্শ কর্মী হবে। রিপোর্টে আপনি সব কিছু পাবেন, আমার আমলি জীবন পাবেন, সংগঠন জীবন পাবেন। এই রিপোর্টে যে কাজটা করেন এটা বাপ মা জীবনে বলবে না, আমি আত্মসন জীবন বলবো, সাংগঠনিক বাইরে বলবে। জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে জামাত কোথাও বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন হলে রিপোর্ট রাখ বন্ধ, বিচ্ছিন্ন হলে নামাজ বন্ধ, বিচ্ছিন্ন হলে কোরআন তেলাওয়াত বন্ধ, সব বন্ধ। যেটা বাপ মা বলে না, এই কথাটা একমাত্র সংগঠন বলে। এই জন্য শরীয় প্রতিষ্ঠান বোঝে না, এরকম লোক কর্মী হলে, দায়িত্বশীল হলে সংগঠন সমস্যার সৃষ্টি হয়। ইউনিট দায়িত্বশীল আছে, কোনো প্রোগ্রাম নাই, খাতাপত্র নাই, এরাত কালেকশন নাই, ওয়ার্ড বোর্ড কিচ্ছু নেই, দায়িত্বশীল। আল্লাহ কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। এই দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে খাড়া করে জিজ্ঞাসা করা হবে। যদি কোনো কর্মী দায়িত্বশীলের বিরুদ্ধে কমপ্লেন দেয়, বলে এই ভাইয়ের জন্য আমি ইসলামী আন্দোলন পিছিয়ে ছিলাম, তো জাহান্নামে হয়ে যাবে, উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাবধান, আল্লাহ কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, বিরাট এক হাদিস, তো অংশ বললাম আর।
এই জন্য 1 নম্বরে কর্মী বা দায়িত্বশীল সংগঠনের শরীরের পরিশ্রম বোঝে না, এরকম সমাজ সৃষ্টি হয়। 2 নম্বর হলো কর্মীদের পারস্পরিক সম্পর্কে না থাকা। এই কর্মী ওই কর্মীর ভিতরে দোষ ত্রুটি করে, এই কর্মী ওর বিরুদ্ধে কথা বলে, এই কর্মী ওর বিরুদ্ধে কথা বলে। এই কর্মীদের পারস্পরিক সম্পর্কটা বই আছে, এই বইটা আপনাকে পড়তে হবে। পড়েন তাহলে আপনাদের ভিতরে শিশাটা পাঁচের মতো হবে। যুদ্ধের ময়দানে, আন্দোলনের ময়দানে এক কর্মী লাশ করে যাচ্ছে, আর এক ভাই গুলি আসছে, টেনে নিয়ে যাচ্ছে। দেখছেন না আগস্টে গুলি আসছে, সহদয় ভাইকে টেনে নিয়ে যাচ্ছে। ওরা তো ইসলামী আন্দোলন করবি না, আমরা ইসলামী আন্দোলন করবি। মারা গেল শহীদ। আল্লাহ বলছেন আল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদ দুক্তিক তরফি সাবিলিল্লাহ সুম্মা ইউহা সুম্মা ইউক্তালু সুম্মা ইউহা সুম্মা ইউক্তালু। কসম সেই সত্তার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, আমার মন চাই আল্লাহ তাআলা শহীদ হই আবার জীবিত, শহীদ হই আবার জীবিত, শহীদ হই আবার জীবিত। শহীদদের এত মর্যাদা, রক্ত পড়ার সঙ্গে সঙ্গে আপনার গুনাহ সব মাফ হয়ে যাবে এবং সরাসরি আল্লাহর সামনে বসবে। আল্লাহ প্রস্তুত বান্দাকে বলবে, তুমি আমার জন্য সর্বোচ্চ দান জান দিয়ে আসছো, শয়তানের রাজত্ব খতম করে আমার রাজত্ব কায়েম করার জন্য, কি চাও? তখন শহীদ বলবে, আল্লাহ দুনিয়া আমার কথায় আবার শহীদ। শহীদের এত সাপ। আর আপনি তখন মরবেন যারা কুফরি করে, যারা মানুষকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতে করে, এদেশে ইসলামী আইন চলবে না। এদের মৃত্যুর সময় বলা ও তারা তোমরা দেখতে কাফেরদের জান কিভাবে কবজ করা হয়। ইয়াদরিবু মারে পিটায়, উজুহুম চারে মারে, ও আদবারহুম পিঠে মারে, যুকু আযাবুল হারিক, আযাবের সাথে শাসন করে। এত কষ্ট মৃত্যুর এই অবস্থা। হযরত ঈসা আলাইহিস সালাম বলছিল না, তুমি কি কোন আমি তো উম্মত, তুমি থাকতে থাকো না, আমি থাকবো না, আমরা আবার পাঠাই দেন। মৃত্যু খুবই কষ্ট। রবির উম্মত তার মৃত্যু করে এত কষ্ট হয়েছে, আমাদের কি অবস্থা হবে? একমাত্র জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন পর থেকে যারা মারা যাবে, তারা এই শাহাদাত, তাদের মৃত্যু হবে আসান। সেই কাফেরুল্লাহ লোক আপনারা। আল্লাহ বলছেন জান্নাত দেব, জান এবং মাল আমি কিনে নিয়ে গেছি, যদি বেচতে পারো তাহলে বান্ধব পাইবে না। তাহলে তারপর হলো গহ আমির মামুরের মধ্যে বিরোধ সৃষ্টি হয়, দায়িত্বশীল ইউনিয়ন সভাপতি কর্মীর মধ্যে বিরোধ সৃষ্টি, ওয়ারামের থানামের সাথে দোকানদের বিরোধ সৃষ্টি। এই বিরোধ সৃষ্টি সংগঠনের আস্থাতে শেষ হয়ে যাবে, টিকবে না, সংগঠন শেষ হয়ে যাবে। এই জন্য যার যার সাথে কথা বলতে হবে, কন্ট্যাক্ট করতে হবে, তার দোষুর দেখলে ওনার সাথে বলতে হবে, ওনাকে সংশোধন করতে হবে, চেষ্টা করতে হবে। এই জন্য বাইরের কোনো বিবাদ দেওয়া যাবে না। তারপর হলো নামাজের সময় আছে। সংগঠনের সিদ্ধান্ত গ্রহণের নিয়ম পালন না করা। সংগঠন বলছে আপনাদের যেতে হবে নারায়ণগঞ্জ প্রোগ্রামে, এখান থেকে যাই আমরা 4 জন, এত লোক তো আমরা পাই না। মহানগর একাধিক প্রোগ্রাম আছে, এই 100% পাচ্ছি না। হয়তো এখান থেকে 4-5 জন লোক যা সব বড় বড় দেয়। সংগঠনের নির্দেশ পালন না করা, এটা কর্মীর আদর্শিক বলের মধ্যে পড়ে না। সংগঠন বলছে সব কাজ আমি চলে যাবো। সাউথ আফ্রিকার ফুটবলাররা ফুটবলকে লাথি মারবে, এই সময় আজান হলো ওই ফুটবল বন্ধ, নামাজ পড়ে পড়েন ফুটবলে লাথি মারে। এটা কি মানতাম? এটা তো কর্মী ডাক আসছে, আমি সব কাজ ময়দানে চলে যেতে হবে। এখন যদি আজাইল আসে, আমাকে এখনই মৃত্যুবরণ করতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে। ইন্না আলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ কাছে যেতে হবে এবং হিসাবের সম্মুখীন হতে হবে। এই জন্য হজটার সময় 3 বছর আগে প্রস্তুতি নেই, মৃত্যুর সময় আমাদের আগে প্রস্তুতি হবে। তারপরে হলো শেষ কথা হলো নেতৃত্বের দায়িত্ব উগ্রবাদের লোক থাকলে, ওয়ার্ড সভাপতি বা ইউনিট সভাপতি, থানা সভাপতি, নেতৃত্বের মেজাজ খারাপ হয়, এর মানুষ থাকবে না, মানুষ চলে যাবে। দায়িত্বশীল গন্ডারের চামড়া, গন্ডার 71 জন দিবেন, 3 দিন পর হাসবো। দায়িত্বশীল বট গাছ, এর কর্মী আসবে, ওরা ঠান্ডা হয়ে যাবে, স্নিগ্ধ ভরপুর হয়ে যাবে, সে আর কোনো উগ্র মেজাজ থাকবে না। আর যদি দায়িত্বশীল মেজাজ খারাপ হয়, তাহলে এই এর দ্বারা ইসলামী আন্দোলন করা সম্ভব না। এবং উগ্র মেজাজ লোক দায়িত্বশীল বানায় না সংগঠন। একজন থানামির হলে তখন একটা পড়ে, মেজাজের ভারসাম্য, দিনী এলেন, দূরদৃষ্টিতা, সাংগঠনিক প্রজ্ঞা, সাংগঠনিক যোগ্যতা, আমল আখলাক, মোহাম্মদ লেনদেন, হাসি মাখা ব্যবহার, এই গুণ থাকলে হ্যাঁ ভোট দিবেন, ভোট দিবেন না। আগে ওঠে, এরা দ্বারা ইসলামী আন্দোলন করা আদৌ সম্ভব না।
রাগ কন্ট্রোল করতে হবে। ইসলামী আন্দোলনে রাগ করা যাবে না। আপনার আমার যত চাহিদা আছে চাহিদা সংগঠন নিতে পারেন, সংগঠনের লিমিটেশন আছে, আনলিমিট নেই সংগঠন। লাখ লাখ টাকা আছে আমার কাছে, আমার আজকে সংগঠন কিছু করলাম, কিছু পাইলাম না, কি লাভ হলো? আপনি কাজ করেন, আপনার লাভে যেন সংগঠনের কি লাভ? লাভ তো আপনার হয়। শেষ হলো সংগঠনের মধ্যে উপদল সৃষ্টি হওয়া, মত পার্থক্য। দল কি কাজ করলো, হ্যাঁ রে আমি মানলো চলে, এটা হ্যাঁ আমরা যোগ্য, হ্যাঁ ওয়ার্ড সভাপতি, হ্যাঁ ইউনিট সভাপতি, হ্যাঁ আমি কমিটি, এই সিস্টেম সংগঠন নাই। বিএনপি আওয়ামী লীগ আছে, টাকা হলেই হয়, পেট বড় মোটা হলেই হয়। এই কটা গুণ যদি থাকে তাহলে আপনার ইউনিট, আপনার ওয়ার্ড এবং আপনার থানা প্রত্যেক থানা আদর্শিক হবে। আর এই আদর্শ মানি বলে আওয়ামী লীগ বিএনপি মনে করে আমাদের ইসলাম সুশৃঙ্খল দল, একটু মানি তো আমার সুশৃঙ্খল দল। এই জন্য যারা ইসলামী আন্দোলন করতেছেন, আপনার যান এবং মাল এটা কিনে নিয়েছে আল্লাহ রাব্বুল কি জন্য? জান্নাতের বিনিময়ে। যখনই বিক্রি করবেন তখন আপনি জান্নাত পেয়ে যাবেন। এই জন্য যারাই এখন ইসলামী আন্দোলন করতেন, যারা অনেকেই এখানে সংগঠনের পক্ষ উপলক্ষে আমরাও নিয়ামত বৃদ্ধি করছি। আমি 5টা নিয়ামত দিতাম, এখন আমি টাকা দিই 3200 প্রতি মাসে। এবং এই আস্তে 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 আমার এই সাংগঠনিক পক্ষে বৃদ্ধি করে দিচ্ছি না। আমার একটা ছেলে চলতো না, আপনার একটা মেয়ে হলে খাওয়াইতেন না, একটা ছেলে হলে আপনি পড়াইতেন না, তাইলে এর করতে গেলে একটা অসুস্থ গেলে তা করতে হবে না? কেন আপনি দিবেন না? সংগঠন দিবেন, দেখবেন বরকত আল্লাহ ঢেলে দেবেন। এই জন্য খায় গাড়ের পানি ফুরায় না। গ্রামে একটা কথা আছে, খায় গাড়ের পানি ফুরায় না। যে গাড়ের মানুষ বুঝতে করে পানি নেয়, ওই পানি বাড়তে থাকে বাড়তে থাকে। আর যেখানে কেউ জানে আস্তে আস্তে শুকিয়ে যায়, পানি আসে না। এই জন্য যারা কারা কারা সাংগঠনিক পক্ষে ওয়াদা করছেন, বায়তুল বৃদ্ধির ওয়াদা করছেন, একটু হাত তুলে দেখাবেন কারা কারা ওয়াদা করছেন? ঠিক আছে, আমাদের হায়তে সাহেব উনি বায়তুল মাল দেন, কত দিতেন? 200 কিছু বৃদ্ধি করো। হ্যাঁ 200 ছিল, 300, আলহামদুলিল্লাহ 100 বৃদ্ধি। 200 প্লাস 100। ঠিক আছে, গিয়াসউদ্দিন সাহেব এমপি, গিয়াসউদ্দিন সাহেব আগে আর কত দিতা? 100 দিত, 100 বৃদ্ধি। আচ্ছা এখন 100 বৃদ্ধি 100 প্লাস। আপনি করছেন না? আপনি করছেন করছেন আগে কত হইতো? আগে কত নতুন? আচ্ছা ঠিক আছে, শুরু করুক নাকি? যে কথা বললাম আপনি কিছু দিতে আগ্রহ আছেন কিন্তু না, জোর করি না, আগ্রহ আছেন পরে কিন্তু। জানা, ঠিক আছে, ওকে। সবকিছু করছে, আপনি করছেন না? হয় না। আতেন ভাই আচ্ছা আগে কত দিতে?